ক্যাম্পাসে পুলিশ ঢুকেছে, ক্যাম্পাসে পুলিশ কেন? এর জন্য প্রক্টরের পদত্যাগ করতে হবে। ওনারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, এমনকি এমন একজন ফ্যাকাল্টি আমাদেরকে বাস্টার বলেছে। আমাদের প্রক্টর আমাদেরকে আন্দোলনের দিন গেট খুলে নেয় এবং আমাদের ক্যাম্পাসে ঢুকায় স্টুডেন্টদেরকে অ্যারেস্ট করেছে। যদি আন্দোলনটা সফল না হতো এই প্রক্টর আমাদের সবাইকে যে কি অবস্থা করতো এটার কোনো আইডিয়া নাই। যখন আমাদের আন্দোলন হয়েছিল আমাদের গেট খোলা হয়নি। প্রক্টর বলেছিল যে ছাত্র আন্দোলন করবে তাকে রেস্ট্রাইক করা হবে ভার্সিটি থেকে। সে আমাদের ভার্সিটিতে পুলিশ এনে রেখেছিল। আমাদেরকে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি, নিরাপত্তা দেওয়া হয়নি। আমরা ওখানে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছিল তখন প্রক্টর আমাদেরকে কোনো নিরাপত্তা দেয়নি, তখন আমাদের গেট আটকে রেখে দিয়েছিল। আমাদের আজকের আন্দোলনটা হচ্ছে গিয়ে প্রক্টরের পদত্যাগ। আমাদের এক দফা এক দাবি প্রক্টরের পদত্যাগ। আমরা আরও 48 ঘন্টা আগে 9 দফা দাবি দিয়েছিলাম। আমাদের দাবিদের মধ্যে প্রধান দাবি ছিল আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু ফ্যাকাল্টি, স্টাফ, প্রক্টর কেউ যায় নাই। এমনকি আন্দোলনের সময় আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এমনকি আমরা যখন বিপদে ছিলাম আমাদের জন্য গেট লাগিয়ে দেওয়া হয়েছিল, আমাদের গেট খুলে দেওয়া হয়নি যখন প্রবল গোলমাল চলছিল বাইরে। এর চেয়েও বড় কথা, প্রক্টর বিভিন্ন শিক্ষার্থীদের উপরে আইনি ব্যবস্থা নিয়েছে। ক্যাম্পাসে পুলিশ ঢুকেছে, ক্যাম্পাসে পুলিশ কেন? এর জন্য প্রক্টরের পদত্যাগ করতে হবে। আমাদের প্রক্টর আমাদেরকে আন্দোলনের দিন গেট খুলে নেয় এবং আমাদের ক্যাম্পাসে ঢুকায় স্টুডেন্টদেরকে অ্যারেস্ট করেছে। এছাড়াও আমাদের ফ্যাকাল্টি আমাদেরকে আন্দোলন থামানোর জন্য এসে বাস্টার্ড বলে গালি দিয়ে গিয়েছে। হ্যারাসমেন্ট করেছে আমাদেরকে প্রক্টর। ইভেন আমাদের সিআরদেরকে ফোন দিয়ে আন্দোলন যারা করেছে তাদের নামও চেয়েছে, লিস্ট চেয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তার জন্য। আমরা এখন তার পদত্যাগ চাচ্ছি। আমাদের এখানে যখন নিরাপত্তা দেওয়ার সময় ছিল তখন ওরা আমাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, এমনকি এমন একজন ফ্যাকাল্টি আমাদেরকে বাস্টার বলেছে। তো এখানে আমাদের কি নিরাপত্তা দেওয়া হচ্ছে, এই জন্য আমরা এখানে আন্দোলন করছি। আমাদের 10 দফা দাবি ছিল, আমরা 48 ঘন্টা টাইম দিয়েছিলাম। ইভেন সেই 48 ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হয় নাই। তো এখন আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে প্রক্টরের পদত্যাগ। আমাদের যখন এখানে আন্দোলন রাস্তাঘাটে যখন পুলিশের সাথে যখন আমাদের ছাত্র যখন আন্দোলন হয়েছিল, তো সেই মুহূর্তে কিছু ছাত্র আমাদের ভার্সিটির ভিতরে ঢোকার জন্য আশ্রয় চাইছিল, কিন্তু ভার্সিটির কর্তৃপক্ষ থেকে শুরু করে ফ্যাকাল্টি আমাদেরকে আশ্রয়স্থল দেয় নাই। তো সেই মুহূর্তে সেই জায়গায় আমাদের ফ্যাকাল্টি বা প্রক্টর সে আমাদেরকে বাজে মন্তব্য করছে ব্যাপারে। তো এই জন্য আমরা এইসব প্রক্টর চাই না যারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে না। আমাদের ছাত্রকে বলতে চাই যে এই প্রক্টর আমাদের দরকার নাই। যখন আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সে সময় 16, 17, 18 তারিখে আমাদের এখানে যখন ছাত্ররা নটরডেম ইউনিভার্সিটির ছাত্ররা সহ নটরডেম কলেজের ছাত্র যখন নেমেছিল, তখন পুলিশ আমাদের উপর গুলিবর্ষণ করে, এতে অনেক শিক্ষার্থীরা আহত হয়েছিল। তো প্রক্টর এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথরিটি গেট খুলে নাই, তাদের এই প্রশ্ন এটার জবাবদিহিতা করতে হবে। এমনকি যেদিন আন্দোলন হয়েছিল তার আগের দিন পুলিশ ক্যাম্পাসে এসেছিল, কেন এসেছিল এটার জবাবদিহিতাও করতে হবে। এখন আমাদের কিছু শিক্ষার্থীদের ন্যায্য দাবি আছে, যেগুলো হচ্ছে এই প্রক্টর না সরা পর্যন্ত আমরা এই দাবিগুলো যদি মেনেও নেয় তাহলে আমরা মানতে পারবো না, কারণ প্রক্টর এটার সাথে জড়িত। প্রক্টরকে পদত্যাগ করতে হবে এবং আমাদের যে দাবিগুলো আছে সেগুলো মানতে হবে। এই জন্যই আমরা আজকে এসেছি আন্দোলন করতে। 16 তারিখে প্রথম ব্যাপার বসে ডাইরেক্ট রেস্ট্রিক্টেড করে দিব। 18 তারিখে তো গেট খুলে নাই, গেট খোলার অনেক আবেদন জানানো হয়েছিল। আমি নিজে 11:30 বাজে কল দিছি ভার্সিটির প্রভিস থেকে, বলছে যে ভার্সিটি বন্ধ, উনি অফিসেই ছিল, শুনে নাই আমাদের কথা। এই 16 তারিখ থেকে 5 মে পর্যন্ত যতদিন আন্দোলন হয়েছে তারা লিস্ট করছে কারা কারা আন্দোলনে গেছে, লিস্ট আছে, তারা স্ক্রিনশট তুলে রাখছে। ফেসবুকে কারা কমেন্ট করছে, কারা পোস্ট করছে, স্ক্রিনশট করে প্রিন্ট করা আছে, এগুলো ছবিও ফাঁস হয়েছে। যদি আন্দোলনটা সফল না হতো এই প্রক্টর আমাদের সবাইকে যে কী অবস্থা করতো এটার কোনো আইডিয়া নাই। গতকালকে আমাদের সাথে আমাদের ট্রেজারার সাহেব বসছেন, ডিন সাহেব বসছেন, প্রক্টর নাই। আজকেও বললাম যে প্রক্টর কোথায়, উনি নাই, উনি কেন কথা বলেন আমাদের সাথে? এসে ট্রেজারার সাহেব মাফ চায়, উনি কেন মাফ চাবে? প্রক্টর কোথায়? উনি অফিসে নাই আজকে 3 দিন। প্রক্টর পদত্যাগ না করলে, যতদিন পর্যন্ত প্রক্টর পদত্যাগ না করবে, এক দফা দাবি, ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, আন্দোলন চলবে। যতগুলো ডিপার্টমেন্ট আছে যতদিন পর্যন্ত প্রক্টর পদত্যাগ না করতেছে কোনো ক্লাস পরীক্ষা হবে না, কেউ ক্লাসরুমে যাবে না, পরীক্ষা কোনো টিউশন ফিও জমা দেওয়া হবে না, ভার্সিটির সকল কার্যক্রম বন্ধ।